আমাকে বলে আসতে হবে কেন? এটা কি আমারও বাড়ি না যে আমি যখন তখন আসতে পারি না? আরে আমি কখন সে কথা বললাম? আমি সে কথা বলছি না মা। এটা তো তোরই বাড়ি মা। একটু সকাল সকাল আসতে পারতি, এত দেরি করে এলি কেন? আরে মা আমি তো সকাল সকালই আসতে পারতাম, কিন্তু ওই যে আমার শাশুড়ি মা সকালের জল খাবার বানাতে হবে, রাত্রের খাবার বানাতে হবে, তার ওষুধ সবকিছু করে তবেই যে আমি এলাম। জন্য অগত্যা আমাকে সবকিছু কাজ সেরে তারপরেই আমি আসতে পারলাম মা, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা শোন শোন, ও কথা ওর বাড়ির কথা এখন ভাবতে হবে না। আমি তোর জন্য বরঞ্চ গ্লাসে করে একটু ডাবের জল আনছি, তুই সারান করে খা মা, যা। বাপের ঘরে আসার এই তো মজা, মা আসতে না আসতেই ডাবের জল ধরিয়ে দিচ্ছে, এরপরে কত না কত কাজ করবে আমার। একটু বসছি, আরে আমি গ্লাসে করে ডাবের জলটা আনছি। রোদে অত কষ্ট করে এসেছিস, একটু ডাবের জল খেলে স্বস্তি পাবি, এত গরমে আসছি মা, তুই দাঁড়া বস। এই নে রে মা, গ্লাসে করে ডাবের জল এনেছি, স্বস্তি পাবে, খা মা খা, এই নে মা। হ্যাঁ মা দাও ডাবের জল। মা এই ডাবের জলটা খেয়ে আমার এই গরমে শান্তি হলো মা। শোন না মা, মা তুই তাড়াতাড়ি ডাবের জলটা খেয়ে নে, তারপর আমি তোর জন্য লুচি আর আলু কষা বানাচ্ছি, তুই একটু স্বস্তি ভাবে খাবি, তুই তাড়াতাড়ি খেয়ে নে মা, খেয়ে নে। আরে না না মা, তোমাকে আমার জন্য লুচি আর এখন তরকারি করতে হবে না এই গরমে, তুমি একটু বসো তো মা, কিছু করতে হবে না তোমাকে। সকাল থেকে কি পেটে কিছু পড়েছে না পড়েনি? চুপ করে বস, আমি লুচি আর আলু কষা আনছি, তাড়াতাড়ি বস, আমি আসছি বানিয়ে চট করে। আচ্ছা মা। যাই, এবার আমি প্রিয় আমার জামাগুলো পরে আসি, কতদিন হলো আমি আমার জামাগুলো পরিনি, এই শাড়ি আর এই একটানা ঘোমটা দিয়ে থাকতে থাকতে আমার জীবনটা শেষ হয়ে গেল। যাই আগে আমি আমার শাড়ি ছেড়ে জামাগুলো পরে আসি, যাই বাবা। উফ, এই একঘেয়েমি শাড়ি পরতে পরতে আমার জীবনটা কয়লা হয়ে গেল। যাই বাবা, এই গরমে তো জামা পরার মজাটাই আলাদা। যাই একটু আরাম করে বসবো, একটু যাই বাবা। উফ শান্তি, ওই বাড়িতে থাকতে থাকতে শাড়ি পরে পরে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, একটু জামা পরে রিল্যাক্স হলাম। উফ, তাও ওই ঘাটের মরা পরি বুঝবে না যে বাড়ির বউদেরও কষ্ট হয়, সারাদিন গরুর মতন খাটাবে, আবার কথাও শোনাবে, তারপরে যদি বলি মা একটু নাইটি পরবো তাতেও আমার দোষ হয়ে যাবে। উফ কি শান্তি এই জামা পরে শাড়ি ছেড়ে। উফ, যাই হোক এই বাড়িতে এসে এই নাইটি পরে উফ আরাম আর আরাম। যাই হোক ওই বাড়িতে যদি শোনে আমি আবার নাইটি পরবো তাহলে তো আবার বাঘের মতন তেড়ে আসবে, তাও আবার ঘাটের মোড়া পড়ি যদি শোনে আমি এখানে এসে পড়ি মনে হয় পটলই তুলে নেবে। এই রে মা লুচি আর আলু কষা এনেছি, এই গরমে তোর জন্য ভেজে আনলাম, খা রে মা খা। তুমি আবার এত গরমের মধ্যে কি কেন কষ্ট করে মা লুচি করতে গেলে বলো তো মা? পাকা পাকা কথা বলিস না, এনেছি তাড়াতাড়ি খেয়ে নে, আমার আবার ওদিকে অনেক কাজ আছে। বল মা দুপুরে কি খাবি, সেটাই বানাবো বল। আচ্ছা মা, আমি তো দেখলাম তোর গায়ে নাকি অনেক ঘামাচি হয়েছে। হ্যাঁ মা, এই জামা কাপড়গুলো পরে এখন আমার একটু আরাম লাগছে। বলতে পারিস রে মা একটু নাইটি পরবো, উনি কি দেবেন না রে মা পরতে? বারবার বলেছি মা একটু নাইটি পরবো এই গরমে, উনি বললেন এসব পরা যাবে না, ওসব ন্যাংটা জামা কাপড় এখানে চলে না। বাড়িতে ভাসুর দেওর ননদ সবাই আছে, তাই পরতে দেবে না। এক কাজ কর না রে মা, গরমের কটা দিন তুই বরঞ্চ এখানেই থেকে যা, আমি বিআই বিয়ানের সাথে কথা বলে নেব, তুই থেকে যা না রে মা। না বাবা না, গরমে এই কটা দিন এখানে কাটিয়ে গেলে উনি তো আবার হার্ট ফেলই করবেন, যে বউ আবার মনে হয় এখানে সুখে শান্তিতে আছে। না না আচ্ছা মা, তুমি খাবারটা এখানে রেখে দিয়ে যাও, আমি খাবো। তুমি আজ বরঞ্চ আমার জন্য একটু লাল লাল করে দেশি মুরগির ঝোল করো, কতদিন খাই না মা, একটু খাবো, একটু লাল লাল দেশি মুরগির ঝোল বানিয়ে দাও, ঠিক আছে মা? দেশি মুরগির ঝোল
ঠিক আছে মা, তুই আরাম করে জামা কাপড় ছাড়, আমি তোর জন্য দেশি মুরগির ঝোল করে আনছি লাল লাল করে। ঠিক আছে মা, যাই। ঠিক আছে মা। পাঁপড় ভাজা, চাটনি তোর কত প্রিয়, আর সঙ্গে মিষ্টি দই। ঠিক আছে মা, এটাই করে দিচ্ছি। আসছি তাহলে, হ্যাঁ। এখন এই জামা কাপড়গুলো আমি পরে পরে দেখবো, কতদিন হলো এই জামা কাপড়গুলো আমি পরিনি। আগে কি সুন্দর এই জামা কাপড়গুলো আমি পরতাম, আর ওই বুড়ির বাড়িতে সারাদিন শুধু শাড়ি পরো আর শাড়ি পরো। কোন একটা আদিকালের বাড়িতে যে আমার বিয়ে হয়েছে ভগবানই জানে। বরং জামাগুলো পরে আসি, কতদিন পরিনি রে তোদের। যাই, পরেই আসি। কতদিন পরলাম জামাগুলো, মনে হচ্ছে সেই বিয়ের আগের দিনগুলোই ফিরে গেছি। কেন যে বিয়েটা করলাম, বিয়ে না করলেই বরঞ্চ ভালো হতো। তাহলে এই ঘাটের মোড়া পুরিটার পাল্লায়ও আমাকে আর পরতে হতো না। যাই, বরঞ্চ ওসব কথা বাদ দিয়ে আমি আর একটা জামা পরে আসি। যাই। কতই না সুন্দর লাগছে, কত শখ করে এই জামাটা আমি কিনেছিলাম, আর মনে হয় পরতে পারবো না। এই নে রে মা, তোর জন্য গাছ থেকে টাসা টাসা পেয়ারা এনেছি, তুই খা। তুই খেতে ভালোবাসিস না, তাই এনেছি, খা মা খা। আর এই জামাগুলো পরেছিস, বাহ, খুব ভালো লেগেছে। এই তো মা, এই জামাগুলো একটু পরে পরে দেখছিলাম। সবই তো জানো, আর কি বলবো, তাই এখানে একটু পরছিলাম। দাও। সত্যি মা, আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। খেয়ে নিছে, আমি যাই। বিয়ের আগে কত সুন্দর সুন্দর নখ ছিল আমার, এখন বাসন মেজে মেজে আমার সব নখ চলে গেছে। যাই, একটু হাতে যে নেল পালিশ করি। যাই। না 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 না। এখন আবার কে ফোন করলো? এখন আবার আমার শাশুড়িটা কেন ফোন করছে? দুদিন কি একটু শান্তিতে থাকতে দেবে না? কি বলবে কি জানি আবার। ধরবো না, ধরলে তো আবার ছেলের কাছে নালিশ করবে। বউমাটা ফোনটা ধরবে না। না বাবা, ধরি ধরি, কি বলবে কি জানি। হ্যালো, কি ব্যাপার তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার কোমরে পায়ে ব্যথা হচ্ছে খুব, তুমি তাড়াতাড়ি বাপের ঘর থেকে আসো দেখি। বলছি কি মা, হঠাৎ করে কি করে কোমরে পায়ে ব্যথা হলো? আমি যখন এলাম মা, আপনি তো সুস্থই ছিলেন মা। কোমরে পায়ে ব্যথা কি বলে কয়ে আসবে বলো, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এটি কথা বলতে হবে না, তুমি তাড়াতাড়ি আসো। এসে আমার কোমরে পায়ের ব্যথা ঠিক করো। বুড়ি শাশুড়িকে রেখে একা চলে গেছে, তাড়াতাড়ি আসো। এসে আমার যত্ন করো, আমাকে সেবা করে তুলো। ভাবলাম একটু শান্তি দিয়ে থাকবো, সেটাও হলো না। মাকে বললাম একটু মাংস দিয়ে ভাত খাবো, সেটাও বলো না। সহ্য হলো না ঘাটের মোড়া বুড়িটার, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। সব নাটক, কোনো কোমরে ব্যথা পেটের ব্যথা কোনো কিছু হয় না, সব নাটক। আমাকে শুধু ঘর ডাকার জন্য, কাজ করতে হচ্ছে না ওখানে একা একা, ভালো লাগে না। ইরে মা, কোথায় যাচ্ছিস? মা, আমি চলে যাচ্ছি। আরে সমস্যা হয়েছে, শাশুড়ি ফোন করে বললো ওনার নাকি কোমরে পায়ে ব্যথা, আমাকে যেতে হবে। আমি যাচ্ছি মা। না খেয়েই চলে যাবি রে মা? কিছু করার নেই মা, আমি যদি এখন বাড়ি না যাই তুমুল ঝামেলা হবে মা। আমি এখন বাড়ি যাব, আমি না গেলে ঝগড়া হবে। আর আজকাল মা আমার একটুও ঝগড়া করতে ভালো লাগে না। আমি যাই মা, শাড়িটা পরে নিয়ে আমি চলে যাচ্ছি মা, আসছি। আচ্ছা মা, যা, তাড়াতাড়ি আবার আসবি। খুব ইচ্ছা ছিল গো মা থাকার, তোমার হাতে দেশি মুরগির ঝোল খাওয়া লাল লাল করে, কতই না আনন্দ করছিলাম মা। কিন্তু কি করবো মা, আসছি মা। ছাড়ো মা, আমি যাই, অনেক দেরি হয়ে গেল। আসছি মা। ঠিক আছে মা, তাড়াতাড়ি শাড়িটা পরে তুই যা।
দুর্গা দুর্গা দুর্গা। ভালো রেখো মা, শ্বশুর ঘরে মেয়েটাকে আমার ভালো রেখো। ওর চিন্তায় চিন্তায় আমার দিন চলে যায় মা, ভালো রেখো ভালো রেখো। এই হয়, বিয়ের পরে মা বাবার কোনো ক্ষমতাই থাকে না যে মেয়েটাকে দুটো দিন আগলে রাখবো। কিন্তু দেখো, আমরাই তো মানুষ করেছি, এখন বিয়ে হয়ে গেছে বলে আমাদের আর কোনো অধিকার নেই, সব সৌরু বাড়ি। যাই হোক, মেয়েটাকে ভালো রেখো মা, আমার ভালো রেখো।